কমপক্ষে 10 থেকে 15 বছর আগে হার্ট অ্যাটাকে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আমাদের স্ট্রেস বা মানসিক চাপ অনেক বেশি, আমাদের এয়ার পলিউশন বা বায়ু দূষণ, সেগুলোও কিন্তু এই যে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি, বা আমরা খুব বেশি অল্প বয়সে হার্ট অ্যাটাকের রোগী বেশি পাই। সেটা কেন পাই? প্রথমত, আমরা সাউথ এশিয়াতে, অর্থাৎ আমরা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান বা যে কয়টি দেশ আছে, তাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন বা তাদের একটা জিনগত একটা ব্যাপার থাকে বা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। অর্থাৎ তারা বাইরের দেশগুলোর তুলনায় কমপক্ষে 10 থেকে 15 বছর আগে হার্ট অ্যাটাকে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এর পেছনে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। যেমন আপনি যদি মনে করেন আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার কথা চিন্তা করেন, আমরা এখন কায়িক পরিশ্রম কম করি, আমরা পরিশ্রমের কাজ কম করি, আমরা দীর্ঘ সময় বসে থাকি, আমরা কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন এগুলোর দিকে সময় ব্যয় করি, আমরা খেলাধুলা করি না, আমরা ফাস্টফুড জাতীয় খাবার এগুলো বেশি খাই, ঘুমাই কম, আমাদের স্ট্রেস বা মানসিক চাপ অনেক বেশি। সবগুলো এফেক্ট ফেলে আপনার এই অল্প বয়সে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। সাথে আমাদের সাউন্ড পলিউশন হয়, শব্দ দূষণ যেটা আমরা বলি, আমাদের এয়ার পলিউশন বা বায়ু দূষণ, সেগুলোও কিন্তু এই যে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। সাথে এই অল্প বয়সে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ কারো যদি পারিবারিক ইতিহাস থাকে হার্ট অ্যাটাকের, তারও অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। সেই সাথে সাথে অন্যান্য হার্টের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রলের সমস্যা, এবং যদি কারো দেখা যায় যে অতিরিক্ত ওজন থাকে বা স্থূলকায় থাকেন, সেক্ষেত্রেও অল্প বয়সে হার্ট অ্যাটাক হতে পারে। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করব, আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করব, এবং যেসব রিস্ক ফ্যাক্টর কথাগুলো আমরা বললাম, যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে নিয়ন্ত্রণে রাখবো। আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি কার্ডিওলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 5টা ভৈরব ইউনাইটেড হাসপাতাল ও অর্থোপেডিক সেন্টারে রোগী দেখছি এবং ইকো করছি। এছাড়াও ঢাকাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখছি।